আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি আমাদেরকে আজকে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় ফেরেশতাদের আলোচনা শুরু করেছিলাম। ফেরেশতা কাকে বলা হয়, তাদের কি কাজ, তাদেরকে কিভাবে তৈরি করা হয়েছে এবং সংখ্যায় তারা কত, আমরা এগুলো আলোচনা করতেছিলাম এবং তাদের ফেরেশতা জাতির কয়েকটি গুণ নিয়েও আলোচনা করতেছিলাম। সর্বশেষ 7 নম্বর যে গুণটা ছিল, ফেরেশতা জাতি এরা মানুষের রূপ ধারণ করতে পারে। 12 জন ফেরেশতা পূর্ণ যুবকের রূপ ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসেছিল যেন ওনাকে খাবার খাওয়াইতে পারে, এমন একটা উদাহরণ আমরা আলোচনা করতেছিলাম। ফেরেশতা মানুষের রূপ ধারণ করতে পারে, কোরআনে আরও একটা উদাহরণ এমনইভাবে পাওয়া যায়, যেটা আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামে আলোচনা করেছেন। আল্লাহ পাক ইজ্জতুল জালাল সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে এর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, হে নবী মুহাম্মদ আপনি মারইয়ামের কথা স্মরণ করুন। ইদান তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, মারইয়াম যখন তার পরিবারের লোকদের থেকে আলাদা হলো। উনি ওনার পরিবারের লোকদের থেকে আলাদা হলো কেন? আগের যুগের মেয়ে লোকেরা তাদের গোসলখানায় ছিল একদম আড়ালে, পরপুরুষের চোখ থেকে অনেক আড়ালে ছিল তাদের গোসলখানা। রাস্তা দিয়ে চলার সময় মহিলারা তারা পরিপূর্ণ পর্দা না করলেও কাপড় দিয়ে ভালো করে তাদের চেহারা ঢেকে রাখতো, যেন পরপুরুষেরা দেখতে না পারে। দিন যত আপডেট হচ্ছে, সামনের দিকে আগাচ্ছে, মহিলাদের মধ্যে ততই বেহায়াপনা বাড়তেছে। এই আয়াত থেকে এটাই বোঝা যায় যে মরিয়ম গোসল করতো জঙ্গলের ভিতরে। তাফসীরি কিতাবে আসছে, জঙ্গলের ভিতরে একটা গোসলখানা ছিল, পর্দা চতুর্দিকে পর্দা লাগানো, এমন একটা গোসলখানার মধ্যে মরিয়ম গোসল করত। পরিবারের লোক থেকে আলাদা হয়ে ওই গোসলখানার মধ্যে যখন তিনি গেলেন, তাহলে নিরিবিলি স্থানে মহিলাদের গোসলখানা হবে, কিন্তু এই জামানার মহিলারা তারা গোসল যত খোলামেলা করতে পারে মনে হয় তাদের কাছে ততই ভালো লাগে। এর কারণ কি? কারণ দেখবেন রাস্তার পাশেই পুকুর, সিঁড়িঘাট, এখানে দেখবেন মেয়ে লোকদের আনাগোনা বেশি। রাস্তার পাশে সিঁড়িঘাটের মধ্যে তারা গোসল করে, আর রাস্তা দিয়ে কত হাজার হাজার মানুষ যাচ্ছে, এটা তারা পরোয়া করে না। কারণ বেহায়াপনা দিনকে দিন সমাজের মধ্যে বাড়তেছে, বিদায় এমনটা করে তারা উসিলা ধরে তারা চলে আসে রাস্তার মধ্যে। কিন্তু আগের জামানার মধ্যে মহিলারা খুব সেফলি চলত। আল্লাহ তাআলা সেটাই বলেন, ফান্তাবাযাত ইলা আহলিহা মাকানান শারকিয়্যা, মারইয়াম যখন জঙ্গলের দিকে চলে যায়, তার পরিবারের লোক থেকে আলাদা হয়ে গোসলখানার মধ্যে গোসল করার জন্য যায়। ফাতাখায মিন দুনিহিম হিজাবান,
فأرسلنا إليهم روحنا فتمثل لها بشرا سويا ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন পরিপূর্ণ পর্দার মধ্যে গোসলখানার মধ্যে পর্দার মধ্যে চলে যায়, আরসালনা ইলাইহা, আমি আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাইলাম, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, পূর্ণ একটা যুবকের আকৃতি দিয়া, সুদর্শন সুন্দর একটা যুবকের আকৃতি দিয়া আমি মরিয়মের কাছে একজন ফেরেশতাকে পাঠাইলাম। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে কেন যুবকের রূপ ধারণ করে পাঠাইলেন, মানুষের রূপ ধারণ করে কেন পাঠাইলেন? তাফসীরকারকরা দুইটা ব্যাখ্যা লিখেছেন। প্রথমত, হতে পারে সেই ফেরেশতা যদি তার মূল আকৃতি ধারণ করে যায় তাহলে মরিয়ম ভয় পেয়ে যাবে, এই জন্য মানুষের রূপ ধারণ করছে। একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পায় না, হঠাৎ করে অন্য একটা জাতিকে দেখলে, জিন দেখলে, এরপরে ফেরেশতা দেখলে আমরা হঠাৎ করে ভয় পেয়ে যাব, কারণ তারা তো আমাদের মতো শারীরিকভাবে আমাদের মতো তাদের গঠন না, এজন্য ভয় পেয়ে যাবে বিদায় ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইলেন। দুই নম্বর আরেকটা ব্যাখ্যা লিখেছেন যে মরিয়ম এর সামনে একজন পরিপূর্ণ সুদর্শন যুবকের আকৃতি ধারণ করে আল্লাহ মরিয়মের কাছে পরীক্ষা স্বরূপ পাঠাইলেন। সে কি যুবকের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয়, যুবককে দেখলে খুশি হয়, নাকি আল্লাহকে ভয় করে এই যুবককে হাত থেকে সে বাঁচতে চায়? নিরিবিলি স্থানে একটা মহিলা যদি একটা যুবকের সাথে তার দেখা হয় তাহলে ভয় পাওয়া স্বাভাবিক, না জানি যুবক আমার তার সাথে খারাপ কাজ করার জন্য আসছে, সে কি ভয় পায় নাকি খুশি হয় এটা দেখার জন্য। আল্লাহ বলেন, মরিয়ম যখন যুবককে দেখলো তখন সে বলতে লাগলো, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম বলতে লাগলো, এই যুবককে লক্ষ্য করে বলতে লাগলো, আমি তোমার কাছ থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে চলে যাও, আমার গোসলখানার ভিতরে তুমি কিভাবে আসলা? মরিয়ম যখন এইভাবে এই যুবকের কাছে বাঁচার জন্য আকুতি মিনতি করতে লাগলো, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। তখন এই ফেরেশতা নিজের পরিচয় তুলে ধরলেন, মরিয়ম ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তুমি যেমন মনে করছো যে আমি একজন যুবক, আমি কিন্তু আসলে যুবক না। তোমার প্রভুর পক্ষ থেকে ফেরেশতা বার্তাবাহক হিসেবে আমি এসেছি। মহান আল্লাহ একটা সংবাদ দিয়ে তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, সেই সংবাদটা হলো লিহাবালাকি গোলামান সাকিয়া। মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি যেন তোমাকে জানিয়ে দিই যে তোমার গর্ভে একটা পবিত্র পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। পবিত্র বলেছেন। ক্বালাত মরিয়ম কই আন্না ইয়াকুনু লি গুলামুন, এটা কিভাবে সম্ভব, কিভাবে আমার বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এমনটাও তো নয় যে আমি কোনো পুরুষের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়েছি। তাহলে বাচ্চা হবে কি করে? কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি পুরুষের সাথে জিনা করি নাই, আমার বিয়েও হয় নাই, স্বামী নাই, বাচ্চাটা হবে কিভাবে? পাল্টা প্রশ্ন করলেন মরিয়ম ফেরেশতাকে। তখন ফেরেশতা জবাব দেয়, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি ওয়া হুয়া আলাইয়া হায়্যিনুন, এমনি ভাবে হবে যেমনি তোমার রব আল্লাহ চেয়েছেন এমনি ভাবে হবে। ক্বালা, আল্লাহ তাআলা বলেন, রব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন, এটা তোমার প্রভুর কাছে মামুলি সাধারণ একটা ব্যাপার। পুরুষ ছাড়াই নারীর গর্ভে সন্তান জন্ম দেবে, এটা আল্লাহর কাছে একটা সাধারণ ব্যাপার।
ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাসি রাহমাতাম মিন্না। আল্লাহ জানিয়ে দেয় মরিয়ম, চিন্তা করার প্রয়োজন নাই, তোমার এই সন্তানটাকে আমি পৃথিবীর মানুষের জন্য একটা নিদর্শন বানাবো। মানব সৃষ্টি করেছেন আল্লাহ, আর মানব সৃষ্টির 4টি অবস্থা আল্লাহ প্রকাশ করতে চেয়েছেন। প্রথম নাম্বার অবস্থা হল নারী পুরুষের মাধ্যমে সন্তান পৃথিবীতে পাঠানো, যেটা আমাদের কাছে স্বাভাবিক নিয়ম। 2 নাম্বার, আল্লাহ তাআলা নারী পুরুষ সারাই মানুষ সৃষ্টি করেছেন। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ নারী পুরুষের প্রয়োজন পড়ে নাই। 3 নাম্বার, আল্লাহ তাআলা মানব সৃষ্টির উদাহরণ দৃষ্টান্ত পেশ করেছেন, শুধুমাত্র পুরুষের মধ্য থেকেই মানুষ সৃষ্টি করেছেন, নারী ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, পুরুষ থেকেই মানুষ সৃষ্টি করলেন, নারীর প্রয়োজন পড়ে নাই। মরিয়ম এর ঘটনা ঘটার আগ পর্যন্ত পৃথিবীতে মানব সৃষ্টির 3টি ধারা ছিল। 4 নাম্বার ধারাকে আল্লাহ তাআলা মানুষকে দেখাতে চাইলেন যে পুরুষ ছাড়াও আমি আল্লাহ শুধু নারীর মাধ্যমে পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে পারি। এই দৃষ্টান্ত পেশ করার জন্য আল্লাহ তাআলা মরিয়মের গর্ভে কোনো পুরুষের সাথে মিলন হওয়া ব্যতীতই মরিয়মের গর্ভে মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে গোটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির নিদর্শন দেখাতে চাইলেন। এটাই বলেছেন আয়াতিন নাস রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত। ওয়া কানা আমরাম মাকদিয়া, এ মরিয়ম তোমার গর্ভে পুরুষ ছাড়াই আমি আল্লাহ সন্তান দেব। এটা আমি আল্লাহর আজকের ফাইসালা না, এটা পৃথিবী সৃষ্টির আগেই আমি আল্লাহ চূড়ান্ত করে রেখেছি। ওয়া হামালাতহু ফান্তাবাসাত বিহি মাকানান কাসিয়া। এই সংবাদ দেওয়ার পরে কিছুদিনের ভিতরে মরিয়ম অনুভব করলো তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। সে যখন এমন অনুভব করলো, সে চিন্তা করলো আমার পেট যদি আস্তে আস্তে বড় হয়, যেভাবে গর্ভবতী নারীদের পেট আস্তে আস্তে পর্যায়ক্রমে বড় হতে থাকে, তাহলে সমাজের মানুষ আমাকে প্রশ্ন করবে, মরিয়ম তোমার কিভাবে বাচ্চা হলো? তোমার তো বিয়ে হয় নাই, তুমি কি জিনা করেছো নাকি? এমন অপবাদ থেকে বাঁচার জন্য ফামালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, মরিয়ম দূরবর্তী একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন। ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি, মরিয়ম গোপনে গোপনে জঙ্গলে দিন কাটাইতে লাগলেন। এক পর্যায়ে যখন সন্তান প্রসবের বেদনা শুরু হলো, মরিয়ম তখন একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন যে আমার সন্তান হলে তো আমি হাঁটা চলা করতে পারবো না, আমি জীবন ধারণ করার জন্য খেজুর গাছের নিচে আশ্রয় নিলাম, যেন খেজুরগুলো পড়ার পরে আমি সেখান থেকে খেজুর খাইতে পারি, জীবন ধারণ করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে একটি খেজুর গাছের নিচে গিয়ে শুয়ে পড়লেন। একদিক দিয়ে প্রসব বেদনা শুরু হয়ে এলো, জঙ্গলের ভিতরে আবার ভয় লাগে, আশেপাশে কোনো মানুষ নাই, এমন একটা পরিস্থিতি। আবার মরিয়ম যখন খেজুর গাছের উপরে তাকাইলেন, শুয়া অবস্থায় খেজুর গাছের উপরে তাকায় দেখলেন সর্বনাশ, যে উদ্দেশ্যে খেজুর গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন, যে খেজুর পড়লে সেখান থেকে খাবে, মরিয়ম তাকায় দেখে খেজুর গাছের উপর, তাকায় দেখে খেজুর গাছের উপরে কিছু নাই, মরা একটা খেজুর গাছ। এখন মরিয়ম চিন্তা করে আমি তো হাঁটাচলা করতে পারবো না, কি খাবো আমি, কি বা পান করবো, এই চিন্তা ফিকির করে মরিয়ম আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে বলতে লাগলেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, এই অবস্থা সৃষ্টি হওয়ার আগে যদি আমি মারা যাইতাম কতই ভালো হইতো, অথবা আমি পৃথিবী থেকে যদি বিলীন হয়ে যাইতাম, এমন দুঃখ কষ্ট এই পরিবেশে আমাকে পতিত হইতে হইতো না। এইভাবে যখন আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করেন, মহান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন।
ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। জিবরাইল আয়েশা মরিয়মকে সংবাদ দিলেন, যেইভাবে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে পানি তৃষ্ণা নিবারণ করার জন্য জমজম কূপের আবির্ভাব ঘটাইলেন, জমজম কূপ সৃষ্টি করলেন, জমজম কূপের মধ্যেও মরিয়মের পায়ের নিচে মহান আল্লাহ একটা কূপ সৃষ্টি করে দিলেন। মরিয়ম তাকায় দেখে তার পায়ের নিচে অটোমেটিকভাবে একটা কূপের আবির্ভাব হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, হে মরিয়ম তুমি চিন্তা করিও না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তাকায় দেখো তোমার পায়ের নিচে আল্লাহ তাআলা কূপের কূপ সৃষ্টি করেছেন, সেখান থেকে পান করবে। ওহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, হে মরিয়ম যে খেজুর গাছের নিচে তুমি শুয়ে পড়লা, যদিও খেজুর গাছটা মরা, খেজুর গাছের কাণ্ড তথা খেজুর গাছের ডাগ্গার মধ্যে ধরে তুমি টান দাও, দেখবে খেজুর উপর খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুরগুলো পড়তে শুরু করবে। মরিয়ম জিবরাইলের কথা অনুযায়ী পরীক্ষা করার জন্য মরিয়ম যখন খেজুর গাছের কাণ্ডের মধ্যে ধরে টান দিলেন, মরা খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে শুরু করে দেয়। মরিয়ম কয় সর্বনাশ, আল্লাহ তাআলা কত বড় ক্ষুদ্র, মরা খেজুর গাছ থেকে খেজুর আসে। এই বিষয়গুলো দেখার পরে মরিয়ম কিছুটা স্বস্তি বোধ করল। জিবরাইল আলাইহিস সালাম তখন মরিয়মকে বলতে লাগলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা, খাও পান করো। খেজুর দিলেন, আবার পানিও দিলেন। ওয়া কররি আইনা, সন্তানদার দিকে তাকায়া তোমার চক্ষু শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, হে মরিয়ম কোনো মানুষ যদি আসে, মানুষকে দেখতে পাও, তাদেরকে বলবা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মরিয়ম তুমি বলতে থাকবে যে আমি আজকে রোজা রেখেছি। আমাদের জামানার মধ্যে নবী মুহাম্মদের শরীয়তের মধ্যে রোজা হলো খাবার খাওয়া যাবে না, পান করা যাবে না, কিন্তু মরিয়মের জামানার রোজা ছিল খাবার পান করা থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকতে হবে। কেউ যদি রোজা রাখা অবস্থায় আরেকজনের সাথে কথা বলে তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়। জিবরাইল শিখাই দিলেন, মরিয়ম কোনো মানুষ যদি তোমার এই সন্তান সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবে আমি আজকে রোজা রেখেছি, তোমাদের সাথে কথা বলবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, মরিয়ম যখন তার সন্তানটাকে নিয়ে বাড়িতে গেলেন, এবার সাহস পেয়ে গেলেন। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, লোকেরা মরিয়মের কোলে সন্তান দেখার পরে মরিয়মকে বলতে লাগলো, মরিয়ম তুমি কাজটা করলা কি? আমাদের সমাজের মধ্যে যদি কোনো মেয়ে তার বিয়ে হয় নাই, তার স্বামী নাই, এ মেয়ের যদি বাচ্চা জন্ম দেয়, আমরা বলবো সেই মেয়েটা জিনা করেছে। ঠিক তেমনিভাবে ওই জামানার মধ্যে সমাজের মানুষগুলা মরিয়মকে অপবাদ দিতে লাগলো, মরিয়ম কাজটা করলা কি? ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, মরিয়ম তোমার পিতামাতা তো ভালো মানুষ ছিল, তুমি এমন কাজটা কিভাবে করলা? ফাআশারাত ইলাইহি, জিবরাইল শিখাই দিয়েছেন তুমি যে কথা বলবা না, এই বাচ্চার দিকে ইশারা করে দিবা। মরিয়ম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সমাজের মানুষকে বলতে লাগলেন, আজকে আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। তোমাদের যত প্রশ্ন আছে আমার এই সন্তানের কাছে তোমরা প্রশ্ন করো, আজকে আমার এই সন্তান তোমাদেরকে জবাব দিবে। এই কথা শুনে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সমাজের মানুষ বলতে লাগলো মরিয়ম পাগল হয়ে গেছো, একদিনের বাচ্চা কিভাবে সে কথা বলবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মরিয়মের কোলের শিশু ক্বালা ইন্নী আবদুল্লাহ, মানুষের মতো কথা বলতে শুরু করে দেয়। সে বলতে লাগলো ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া উসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, যতদিন আমি জীবিত থাকি
আমাকে জাকাত এবং নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমাকে আমার মায়ের ভাদ্য সন্তান করে সৃষ্টি করা হয়েছে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, তোমরা যেমন বলছো যে আমি আমার মাকে অপবাদ দিচ্ছ, মনে হয় সে জিনা করছে আর আমি জিনা সন্তান, না, এমনটা না। আল্লাহ আমাকে পুত পবিত্র সন্তান, আল্লাহ নিদর্শন হিসেবে আমাকে সৃষ্টি করেছেন। একদিনের বাচ্চা যদি এমন সাক্ষী দেয়, কে বিশ্বাস করবে না? তখন সবাই বিশ্বাস করে নিলেন যে না, মরিয়ম কোনো খারাপ কাজ করে নাই, আল্লাহর পক্ষ থেকে সন্তান। তো মরিয়ম তাকে অপবাদ দিয়েছিল। মরিয়ম ছিল আল্লাহ তাআলার খাঁটি একজন বান্দী। সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করত। মরিয়মের বাবা নাম তার ইমরান। পবিত্র কোরআনে 2 নম্বর সূরা আলী ইমরান। এই আলী ইমরান তিনি হলো মরিয়মের বাবা। মেয়ের নামেও পবিত্র কোরআনে সূরা আছে, বাবার নামেও সূরা আছে। যার তার নামে কি আল্লাহ তাআলা সূরা দিবেন? এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল। মরিয়মও আল্লাহ তাআলার প্রিয় বান্দী ছিল। এই মরিয়মকে একটা অপবাদ দিয়ে দিবে আল্লাহ তাআলা। মরিয়মকে অপবাদ থেকে বাঁচানোর জন্য সিস্টেমের বাইরে একদিনের শিশুকে কথা বলাইয়া আল্লাহ মরিয়মকে জিনার অপবাদ থেকে বাঁচাইলেন। শুধুমাত্র এই ঘটনাই নয়, এই পৃথিবীতে 3টা শিশু কথা বলার আগেই, কথা বলার বয়স হওয়ার আগেই তারা কথা বলে আল্লাহ তাআলা 3 জন বান্দাকে, 3 জন প্রিয় ব্যক্তিকে জিনার অপবাদ থেকে বাঁচিয়েছেন। এর মধ্যে একটা হলো মরিয়ম। 2 নম্বর আরেকটা প্রসিদ্ধ ঘটনা, যেটা আমরা সবাই জানি, সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ছোটবেলায় স্বপ্ন দেখলেন 11টি তারকা, একটি চন্দ্র একটি সূর্য ওনাকে সেজদা করতেছে। ওনার পিতা ইয়াকুব নবীর কাছে স্বপ্নটা বলার পরে ইয়াকুব নবী বুঝতে পারছে যে আমার ছেলেদের মধ্যে, 12 জন ছেলের মধ্যে এই ছেলেটাই হবে নবী, বংশীয়ভাবে উত্তরাধিকারী, নবীর ওয়ারিশ হিসেবে নবী সে হবে। বাকি ভাইয়েরা যখন জানলেন যে ইউসুফ নবী হবে, বাকি ভাই 10 জনই ছিল সৎ ভাই, একজন ছিল আপন ভাই। হিংসা করে বাবার কাছ থেকে বলল যে আমরা তাকে খেলতে নিয়ে যাই। মাটি নিয়ে গেলেন, তাকে কূপে ফেলিয়ে দিলেন। এই কূপ থেকে ব্যবসায়িক কাফেলারা কূপের পাশ দিয়ে যাওয়ার সময় পানি তুলতে গেছে, যখন বালতি ফালাইছে, এই বালতির মধ্যে সে রশি ধরে উঠে আসলো। এত সুন্দর যুবক দেখার পরে তাকে মিশরে নিয়ে গেল। মিশরের বাজারে তখন মানুষ বেচা কেনার যুগ ছিল, গোলাম হিসেবে তাকে বিক্রি করে দিলেন। মিশরের খাদ্যমন্ত্রী আজিজি মিশর তখন তাকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। সুন্দর সুদর্শন এক যুবক দেখার পর তাকে নিয়ে গেলেন, তাকে বাড়িতে রাখলেন। আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, এই আজিজি মিশরের স্ত্রী ছিল জুলাইখা। জুলাইখা ইউসুফ তার সামনে দিয়ে যখন চলাফেরা করে, আল্লাহ তাআলা আমাদের নবীর পর সবচেয়ে সুন্দর করে যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য ইউসুফকে দেখে খুব পছন্দ করলেন এবং ইউসুফের সাথে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য খুব চেষ্টা করতেন, অনেক ইঙ্গিত দিতেন, কিন্তু ইউসুফ নবী ফাত্তা দিতেন। একদিন জুলাইখা 7টা গেট পার হয়ে তার একটা খাস কামরা ছিল, সেখানে ইউসুফকে ডেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিলেন এবং 7টা গেট ভালো করে তালাবন্দি করে সাবিগুলোকে অন্যত্র নিয়ে গেলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বন্দি করে ফেললেন, একটা ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললেন, 7টি গেট তালাবদ্ধ, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সেই কথাগুলো সূরা ইউসুফের 30 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন।
وراودته التي هو في بيتها عن نفسه غلقت الابواب আল্লাহ বলেন জুলাইখা যখন ইউসুফের সাথে তার কামনা বাসনা পূরণ করার জন্য তারে বন্দী করে ফেললেন, ও গল্লাকাতিল আবওয়াব, দরজাগুলোকে ভালো করে তালাবদ্ধ করে ফেললেন। ইউসুফ নবী আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ জুলাইখা আজকে যে কাজ করতে চাই, আমার সঙ্গে যে কাজ করতে চাই, এই অপবিত্র কাজ থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, কিন্তু এই রুম থেকে বের হওয়ার কোনো সিস্টেম আমার জানা নাই। আল্লাহর উপরে ভরসা করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে 7টি গেট বন্ধ আছে, এরপরেও গেটের দিকে দৌড় দিলেন আর আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ গেট পর্যন্ত দৌড় দিয়ে যাওয়া এটা আমার সামর্থ্যের ভিতরে, কিন্তু তালাগুলো খোলা আমার সামর্থ্যের ভিতরে নয়। আল্লাহ তালাগুলি খুলে দেওয়া তোমার সামর্থ্যের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। মহান আল্লাহ, ইউসুফ নবী আল্লাহর উপরে এতটুকু ভরসা করার কারণেই আল্লাহ তাআলা ইউসুফ নবী আল্লাহ তাআলার উপরে যেমন ধারণা করেছেন, আল্লাহ তার ধারণা মুবাফিক অটোমেটিকভাবে 7টি দরজা তালা ছাড়াই খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা এর থেকে শিক্ষা দেয় আল্লাহর উপরে কতটুকু ভরসা করা দরকার। নিশ্চিত তালা বন্ধ, এরপরে যদি এর থেকে বাঁচার জন্য চেষ্টা করা হয়, আল্লাহর ব্যাপারে ওনার ধারণা ছিল যে আল্লাহ খুলে দিবেন, এতটুকু নিশ্চিত ধারণা যদি আল্লাহ বান্দার উপরে করে, হাদিসের মধ্যে আসছে বান্দা আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করে তেমনই আল্লাহ তারা তার সাথে ব্যবহার করে। এখন আমার ধারণা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না, তাহলে আল্লাহ দিবেই না। আর যদি বলি না আল্লাহর কাছে এই জিনিসটা যদি চাল অবশ্যই দিবে, এমন পূর্ণ বিশ্বাস যদি আমি রাখতে পারি, অবশ্যই আল্লাহ তারা দিবে। এর থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া। ইউসুফ নবী যখন 7টি দরজা খুললেন, একটা করে খুলতে রাখলেন, ইউসুফ নবীকে আটকানোর জন্য জুলাইখা পিছন দিক দিয়া তারা জামা ধরে টান দিলেন, জামা ছেড়ে গেছে। 7টি গেট অতিক্রম হওয়ার পরে তাকায় দেখেন জুলাইখার স্বামী এই গেটের সামনে দাঁড়া। দৌড়ায় আসলেন ইউসুফ, পিছন দিক দিয়ে আসলেন কে? জুলাইখা। ইউসুফ নবী কিছু বলার আগে জুলাইখা বলতে লাগলেন, স্বামী আপনি তাকায় দেখুন, ইউসুফকে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন, ছেলের মতো লালন পালন করেন, আর ইউসুফ সে আমার সাথে আজকে খারাপ কাজ করার জন্য গোপনে গোপনে আমার রুমে গিয়ে উপস্থিত হয়েছে। জুলাইখার স্বামী আজিজ মিশর যাকে যে ইউসুফকে কিনে নিছে, সে বিশ্বাস করে নিল। ইউসুফকে বলেছে, ইউসুফ তুমি যে নির্দোষ এই ব্যাপারে তোমার সাক্ষী আছে? ইউসুফ কয়, এখানে তো কেউ ছিল না, একমাত্র আল্লাহ সাক্ষী। না, আল্লাহ তো আর সাক্ষী সরাসরি দিতে পারবে না, দুনিয়ার কোনো সাক্ষী হাজির করে। আল্লাহ তাআলা জানা দিলেন, ইউসুফ আপনি বলুন। এই ঘটনার পরে আশেপাশের মানুষগুলো জড়ো হয়ে গেল। একটা মহিলাও সেখানে আসলো, তার কুলে একটা ছোট্ট বাচ্চা যে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা জানায় দেয়, ইউসুফ আপনি সাক্ষী হিসেবে এই যে মহিলার কুলে ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাকে সাক্ষী হিসেবে উপস্থিত করুন। আপনি বলে দিন এই বাচ্চাটা আপনার পক্ষে, এই বাচ্চাটা আজকের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। আজকে এই বাচ্চাটাই আমাদের মধ্যে কে দোষ, কে দোষী, কে নির্দোষ, এ ব্যাপারে বাচ্চাটাই আমাদেরকে আজকে সাক্ষী দেবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজ মিশরকে বলতে লাগলেন, আমার সাক্ষী হলো এই যে ছোট্ট বাচ্চা, সে আজকে আমাদের মধ্যে কে দোষী কে নির্দোষ সে বলে দিবে। আজিজ মিশর কয়, ইউসুফ আমার সাথে মশকরা করো নাকি? তো আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না। জুলাইখার স্বামী আজিজ মিশর যখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জানতে চাইলেন, ছোট্ট বাচ্চাকে বলতে লাগলেন, এ বাবু তুমি বলো তো দেখি আজকের এই ঘটনার মধ্যে জুলাইখা দোষী নাকি ইউসুফ দোষী? ছোট্ট বাচ্চাটা তখন মানুষের মতো কথা বলতে শুরু করে দেয়। ছোট্ট বাচ্চাটা বলতে থাকলো, আমি জুলাইখারেও চিনি না, ইউসুফকেও চিনি না, তবে আমি
এর সুষ্ঠু তদন্ত করে আপনাদের কাছে সত্য বলে দিতে পারব। আজিজুল মিশর বললেন, বলো তো দেখি কে দোষী? যদি মনে করেন ইউসুফ নবীর সামনের দিক দিয়া তার কাপড় ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী। কারণ সে ইউসুফ জুলাইখার সাথে খারাপ কাজ করতে গেছিল, আর ইউসুফ থেকে বাঁচার জন্য তার জামা টান দিয়ে ছিঁড়ে দিছে। সামনের দিক দিয়ে যদি ছিঁড়া থাকে, ইউসুফ দোষী। আর জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে মনে করবেন এখানে দোষী হলো জুলাইখা। ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছে, জুলাইখা তারে আটকানোর জন্য, জিনার কাজ করার জন্য তাকে পিছন দিক থেকে টান দিয়ে করে রেখেছে। আজিজুল মিশর তাকায় দেখে জুলাইখার ইউসুফ নবীর জামার পিছন দিক থেকে ছিঁড়া, মানে এই ঘটনার মধ্যে জুলাইখা দোষী। পয়গম্বর ইউসুফ নবীকে বাঁচানোর জন্য, অপবাদ থেকে, জিনার অপবাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছোট্ট বাদশাকে কথা বলিয়েছে। আরেকটা ঘটনা আসছে বুখারী শরীফে। জুরাইজ নামে এক ব্যক্তির ঘটনা আমরা শুনে থাকি। 2482 নম্বর হাদিসের মধ্যে আসছে। আল্লাহ হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে একটা ঘটনা বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, নাম তার জুরাইজ। জুরাইজ ছিল পরহেজগার, আল্লাহওয়ালা একজন ব্যক্তি। পরিবারের লোকদের থেকে আলাদা হয়ে একটা মাটি দ্বারা ইবাদতখানা বানাইলেন। রাস্তার পাশে সে ইবাদতখানার মধ্যে 24 ঘন্টা অবস্থান করে ফরজ নামাজ ব্যতীত বাকি সময়গুলো নফল ইবাদতের মধ্যে কাটায় দেয়। হঠাৎ একদিন জুরাইজ নামাজ আদায় করতেছিলেন। আপনার আমার মতো ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 নামাজ পড়তো না, 2 রাকাত নামাজ পড়তো। ঘন্টার ঘন্টা সময় নিয়ে 2 রাকাত নামাজ আদায় করতো জুরাইজ। জুরাইজের মা তার সঙ্গে দেখা করার জন্য তার ইবাদতর করার সামনে গেলেন। ডাকতে লাগলেন, জুরাইজ আছো নাকি? জুরাইজ চিন্তা করে, আমি নামাজ আদায় করতেছি, আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকের সাড়া দিব? সিদ্ধান্ত নিলেন, না, আমার মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজ শেষ করার পরে আমি মার সাথে সাক্ষাৎ করব। দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়লেন। মা বিরক্ত হয়ে চলে গেলেন। কয়েকদিন পর আবার আসলেন, আবার ডাক দিলেন। জুরাইজ চিন্তা করে, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব? আজকেও সে মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ আদায় করতে লাগলেন। জুরাইজ দ্বিতীয় দিনও তার মায়ের সাথে সাক্ষাৎ না করে নফল ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। কয়েকদিন পর আবার এমনই ঘটনা ঘটল। জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়ে নফল ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। মা রাগান্বিত হয়ে আবার সেখান থেকে চলে যায়। জুরাইজের মা বদদুয়া দিলেন, পরপর কয়েকদিন আসলাম, আমি মায়ের ডাকে তুমি সাড়া দিলা না, ইবাদত করলা। আল্লাহ আমার এই সন্তান জুরাইজকে প্রতি তার মুখ না দেখাইয়া তারে মৃত্যু দিও না। এমন একটা বদদুয়া করে দিলেন। বদদুয়া করে দেওয়ার পরে মায়ের বদদুয়ার কারণে জুরাইজ আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে পতিত হয়ে যায়। তার ইবাদতখানাটা ছিল রাস্তার পাশেই। তার ইবাদতখানাটা ছিল রাস্তার পাশেই। যখন সে ইবাদত করতেছিল, তার ইবাদতখানার পাশের রাস্তা দিয়ে একজন পতিতা নারী যাচ্ছিল। হঠাৎ করে সে ইবাদতখানার ভিতরে প্রবেশ করছে। জুরাইজকে নিজের সৌন্দর্য দেখাইতে লাগলো। জুরাইজকে জিনার দিকে আহ্বান করলো। কিন্তু আল্লাহ তাআলার ওলি জুরাইজ তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তাকে ইবাদতখানা থেকে বের করে দেয়। ইবাদতখানা থেকে বের করে দেওয়ার কারণে এই পতিতা নারী মনে মনে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। জুরাইজ আমাকে অপমান করেছে, আমার ডাকে সাড়া দেয় নাই, আমি জুরাইজকে একটা শাস্তি দিব। জুরাইজের কাছ থেকে আমি এর বদলা নিব, প্রতিশোধ নিব।
এরপরে পাশেই ছিল একটা মাঠ, ওই মাঠের মধ্যে রাখাল গরু চড়াচ্ছিলেন। পতিতা নারী রাখালের কাছে গেলেন, রাখালের সাথে সে জিনায় লিপ্ত হয়ে যায়। জিনা করার ফলে তার গর্ভে একটা সন্তান চলে আসে। ওই সন্তান যেদিন জন্মগ্রহণ করে, এই সন্তানটারে পতিতা নারী খুলে নিয়া জুরাইজের এলাকার মানুষের কাছে আইসা বলে, তোমরা জুরাইজকে খুব ভালো মানুষ মনে করো, অথচ তাকায়া দেখো জুরাইজ আমার সাথে জিনা করেছে, ফলে আমার গর্ভে এই সন্তানটা জন্মগ্রহণ করেছে। মানুষ বলে, তাই নাকি? আমরা তো তাকায় দেখি জুরাইজ ইবাদত করে। জুরাইজ ইবাদত কানার ভিতরে শুধু ইবাদত করে না, এই ইবাদতের কানার ভিতরে আমার সাথে সে জিনার মধ্যে লিপ্ত হয়েছে। মানুষ রাগান্বিত হইয়া জুরাইজের ইবাদত কানাটা ভেঙে দেয়, আর জুরাইজকে গালি গালাজ করতে থাকে, আর বলতে থাকে, মিয়া লোকচক্ষুর আড়ালে তুমি ইবাদত কানার ভিতরে কিভাবে এই মহিলার সাথে জিনা করলা? জুরাইজ তখন উজু করলেন। জুরাইজ উজু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমাকে কি পরীক্ষার মধ্যে ফালাইলা? আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন, জুরাইজ এই কুলের সন্তানটাকে জিজ্ঞাসা করো তার বাবাকে। জুরাইজ নামাজ পড়লেন, দোয়া করলেন। নামাজ পড়লেন, দোয়া করার পরে জুরাইজ তার এই মেয়েটার কাছে গেলেন, তার কুলের সন্তানকে জিজ্ঞাসা করলেন, এ বাচ্চা বলো তো দেখি তোমার বাবাকে? জুরাইজ এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবান চালু করে দেয়। বাচ্চারা বলতে লাগলি, আপনি তো আমার বাবা না, আমার বাবা ওরা অমুক রাখা। এই একদিনের বাচ্চা কথা বলেছেন, এমন 3টা শিশু কথা বলেছেন। 3 জন আল্লাহ তাআলার বান্দাদেরকে জিনার অপবাদ থেকে বাঁচানোর জন্য অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেখাইছেন আল্লাহ খাঁটি বান্দাদের। মানুষ তখন জুরাইজের কাছে এসে মাপ চাইলেন আর বললেন, আমরা যে আপনার ইবাদত কানাটা ভেঙেছি, আপনি চাইলে আপনার ইবাদত কানাটা আমরা স্বর্ণ অথবা রূপা দিয়ে নতুন করে নির্মাণ করে দিতে চাই। জুরাইজ বলল, না, যেমন আছে এমনই থাক, যেমন আছে এমনই থাক, যেমন ছিল মাটির এমন করে মাটির করে তোমরা নতুন করে নির্মাণ করে দাও। তবে এই ঘটনাগুলো থেকে আমাদের যে শিক্ষার বিষয় সেটা হলো, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারলে আল্লাহ যে কোনো ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবে। সম্মানের সাথে সম্মানের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন দুনিয়া এবং আখিরাতে, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারলে। তো আমরা এই কথাগুলো বলতেছিলাম মরিয়মের ঘটনা থেকে, যে মরিয়মের কাছে একজন ফেরেশতা আসছে মানুষের রূপ ধারণ করে। ফেরেশতাদের আলোচনা থেকে ওই দিকে আমরা চলে গেছি। তো ফেরেশতারা তাদের কিছু গুণ, এর মধ্যে সর্বশেষ গুণটা ছিল এটা যে ফেরেশতারা মানুষের রূপ ধারণ করতে পারে। ফেরেশতাদের কিছু কাজ নিয়ে আলোচনা প্রয়োজন। ফেরেশতারা 2টি ভাগে ভাগ হয়ে, একদল আকাশের উপরে ডিউটি পালন করে, আরেক দল দুনিয়াতে ডিউটি পালন করে। আকাশে যারা পালন করে তাদের সম্পর্কে আলোচনা করব না। দুনিয়াতে ফেরেশতারা কয়েক ভাগে বিভক্ত হয়ে তারা কি কি ডিউটি পালন করে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফেরেশতাদের যারা দুনিয়াতে আসে, এদের মধ্যে দুনিয়াতে যারা ডিউটি পালন করে এরাও আবার 2 ভাগে বিভক্ত। একদল সকাল থেকে সন্ধ্যা, আর একদল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ডিউটি পালন করে। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা ডিউটি পালন করতে থাকে। এদের একদল ফেরেশতা দুনিয়াতে আয়সা শুধু ঘোরাফেরা করে। দুনিয়ার যে কোনো প্রান্তে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এই দুরূদ পাঠকারীর নাম, তার পিতার নাম, এগুলো লিখে আল্লাহর হাবিবের রওজা শরীফের মধ্যে পৌঁছায়া দেয়। সুতরাং দুরূদ নেওয়ার জন্য রাসূল আমাদের কাছে আসার প্রয়োজন নাই, আমাদের বাড়িতে আসার প্রয়োজন নেই। কারণ একই টাইমে কোটি কোটি মানুষ দুরূদ পড়তেছে রাসূলের উপর। রাসূল কার কাছে যাবে? একসাথে তো রাসূল সবার কাছে যাইতে পারবে না। আমি একটা মানুষ, এখানে থাকলে অন্য জায়গায় যাইতে পারবো, তাহলে কয়েকজনের দুরূদ রাসূল দিবে। আর রাসূল আসা যাওয়া করার প্রয়োজন নাই, ফেরেশতারাই তো পৌঁছায় দেবে।
2 নম্বর আরেক দল ফেরেশতারা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, হাদিসের চর্চা হয়, হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির হয়, জিকিরের আলোচনা হয়, এই আলোচনাগুলোর মধ্যেই ফেরেশতারা এই আলোচনা যেখানেই হয় ওই মজলিসটাকে ফেরেশতারা চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা ঘেরাও করে রাখে এবং আল্লাহ তাআলার কাছে এই মজলিসের ব্যক্তিদের জন্য সুপারিশ করতে থাকে, তাদের গুনাহ মাফের জন্য সুপারিশ করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেক দল ফেরেশতারা, তারা নামাজের সময় নামাজি ব্যক্তি নামাজ কেমন হচ্ছে এটা পর্যবেক্ষণ করার জন্য আসে। একদল ফেরেশতারা নামাজ অংশগ্রহণ করেন, আরেক দল ফেরেশতারা নামাজ যে কেমন করতেছে বান্দা এটা দেখেন। কারণ ফাজাইল আমলে হাদিসের মধ্যে আসছে, আমরা অনেকবার শুনছি যারা হাদিস শুনি যে একজন ব্যক্তি নামাজ পড়ল, সে নামাজের পরিপূর্ণ সওয়াব পায় না। নামাজের 4 রাকাত নামাজের, ফরজ নামাজের যতটুকু সওয়াব অতটুকু সওয়াব সবাই পায় না, কারণ সবাই তো একভাবেই নামাজ আদায় করে না। যারা একটু লম্বা সময় নিয়ে নামাজ পড়ে সে বেশি সওয়াব পায়। রুকু সিজদা সুন্দর করে করলে তার নামাজের সওয়াব বেশি বাড়ে যায়। কেউ নামাজের অর্ধেক সওয়াব পায়, কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, এইভাবে নামাজের সওয়াবগুলো তারা পেয়ে থাকে। তো এই সওয়াবগুলো লিখে খেয়ে এগুলোর ফেরেশতারা লিখে তারা তাকিয়ে থাকে, বান্দা নামাজ পড়ছে আর তারা সামনে তাকায়া দেখে তার নামাজটা কেমন হচ্ছে। কলম খাতা নিয়ে তারা লিখতে থাকে তার নামাজের সওয়াবটা কখন কি লেখা হবে। এর সত্যতা পাওয়া যায় কয়েকটা হাদিস থেকে। আবু দাউদ শরীফের 770 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী রিফা ইবনু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা একদিন আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ আদায় করতেছিলাম, জামাত পড়াচ্ছিলেন আল্লাহ রাসূল। আল্লাহর হাবিব যখন রুকুতে গেলেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বললেন। আল্লাহ রাসূল যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, আমরা সবাই রব্বানা লাকাল হামদ বললাম, কিন্তু আমাদের মধ্যে একজন সাহাবী সে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটা পড়লেন। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে অতিরিক্ত একটা দোয়া পড়েছে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, রাসূল আমি পড়েছি। আল্লাহর হাবিব বললেন, আমি তাকায় দেখলাম তুমি যখন এই দোয়াটা পড়লা, তোমার এই দোয়াটার সওয়াব লেখার জন্য 30-এরও অধিক ফেরেশতারা তাদের খাতার মধ্যে লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই সওয়াব কার আগে কে লিখবে? 30-এরও অধিক বেশি ফেরেশতা লিখেছে, মানে ফেরেশতারা নামাজের সময় সেখানে উপস্থিত থাকে, বিদায়ী তারা এখানে লিখতে শুরু করলেন। এমনই আরেকটা হাদিস পাওয়া যায় আবু দাউদের 848 নম্বর হাদিসের মধ্যে। قال النبي صلى الله عليه وسلم إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আল্লাহ রাসূল বলেন, যখনই ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তোমরা বলবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কারণ ফেরেশতারা তোমাদের সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলতে থাকি। ফাইন্না মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ফেরেশতারা তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আর কোনো ব্যক্তি যদি এই দোয়াটা ফেরেশতাদের দোয়ার সাথে মিলে যায় তাহলে মহান আল্লাহ ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেক দল ফেরেশতা দুনিয়ার মধ্যে শুধু শুক্রবারে আসে, শুক্রবারে তাদের ডিউটি। শুক্রবারের ফজরের নামাজের পর থেকে তারা মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে, সর্বপ্রথম যে নামাজ আদায় করার জন্য মসজিদ ঢুকে তার নামটা সবার আগে লিখে, সে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী। পর্যায়ক্রমে আস্তে আস্তে যে সর্বশেষ আসে তার নামটা লেখা হয়। তবে কতক্ষণ পর্যন্ত লেখা হয়? হাদিসের মধ্যে আসছে, ইজা খরাজাল ইমাম ও সুহুফাহুম ওয়াস্তামিউ ফাজকুর। যখন ইমাম সাহেব আসে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য, উনি দাঁড়ায়,
তখন ফেরেশতারা বসে পড়ে খুতবা শোনার জন্য। এরপর থেকে আর কেউ লেখে না। সুতরাং ইমাম দাঁড়ানোর আগেই আমাদেরকে মসজিদে আসতে হবে। যদি ইমাম দাঁড়ানোর পর আমরা মসজিদে প্রবেশ করি তাহলে আমাদের নামটা জুমা আদায় করেছি তাদের কাতারে লেখা হয় না, যারা জুমা আদায় করে নাই তাদের নামের ভিতরে লেখা হয়। আরেকটা কথা এখানে জুমা ব্যাপারে আমরা এখানে দেখি অনেকেই অবহেলা করি। জুমার খুতবার সময় নিজেদের মধ্যে কথা বলা হয়। জোহরের নামাজ 4 রাকাত, এটাকে 2 রাকাত করা হয়েছে কেন? তো 2 রাকাত খুতবা দিয়ে বাকি ফরজ নামাজের 2 রাকাত পূরণ করা হয়। খুতবা শোনা ওয়াজিব। এই খুতবার সময় সব ধরনের কথাবার্তা হারাম। এখন আমরা যদি খুতবা চলাকালীন কোনো কথাবার্তা বলি, অনেক সময় দেখা যায় যে বাইরে দাঁড়ায় 2 সেকেন্ড কথা বলতেছে, খুতবা দিচ্ছি, খুতবার সময় কথা বলতেছে, তো হারাম সময় আপনি কথা বলতেছেন। সোয়াব আদায় করার জন্য মসজিদে আসছেন, 1 গাঁটটি গুনাহ নিয়ে বাড়িতে যাবেন। যারা খুতবার সময় কথা বলে এরা জুমার সোয়াব থেকে পরিপূর্ণ বঞ্চিত হয়ে যায়। আমরা সব কাজ খুতবা দেওয়ার আগেই কমপ্লিট করে ফেলব। কোনো কাজ করব না, শুধু মনোযোগ সহকারে খুতবাগুলো শুনব। এই খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুরু হলো মানে নামাজ শুরু হয়ে গেল, মাঝখানে আর কোনো কথাবার্তাই চলবে না। নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের কথাবার্তা চলবে, শুধু নামাজ। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো এবং আগে আগে মসজিদে আসবো। কমপক্ষে এতটুকু আগে আসবো যে ইমাম দাঁড়িয়ে খুতবা শুরু করতেছেন, এর আগেই মসজিদে প্রবেশ করতে হবে। এরপরে আদায় যদি আসেন আপনারা জমা পড়া না পড়া সমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সময় শেষ হয়ে গেছে। আগে আমি জুমাতে আমরা আরও কিছু দায়িত্ব, ফেরেশতাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ।